হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমি কিচেন। ফ্রেন্ড, তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, সেটা হলো ময়া বা মায়া মাছের চচ্চড়ি। তো রেসিপিটা তোমরা দেখে নাও, খুব সহজ এবং খুব সুস্বাদু একটি রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য ফার্স্টে লাগছে মায়া মাছ বা মোয়া মাছ। তো এখানে 300 গ্রাম মোয়া মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার মাছের মধ্যে সামান্য পরিমাণ লবণ দেব আর দিয়ে দেব হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে মেখে নেব। মেখে নিয়েছি। এবার মাছগুলোকে রেখে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের পরে। তার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে পরে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে তেলটা চারিদিকে লাগিয়ে দিয়ে মাছগুলোকে আমি দিয়ে দেব। এখানে আমি মাছগুলোকে দুইবারে ভাজবো। একবারে ভাজতে গেলে হয়তো মাছগুলো ভেঙে যাবে, তার জন্য আমি অর্ধেকটা মাছ আমি এখানে ফার্স্টে দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। তো এক পাশ ভাজা হয়ে গেছে, ওই পাশ উল্টে মাছগুলোকে তুলে নিলাম। এবার বাদবাকি মাছগুলোকেও আমি ঠিক একইভাবে ভেজে তুলে নেব। তো হয়ে গেছে, এক পাশ একটু নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে খুব বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে মাছগুলো একটু শক্ত টাইপের হয়ে যাবে। মিডিয়াম ভেজে তুলে নিতে হবে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কলি। এখানে আমি পেঁয়াজ কলিগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, ঠিক যেমন আলু ভাজা যেরকম কাটা হয় ঠিক ওরকমভাবে। আর পেঁয়াজ কলি দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজ কলিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে তুলে নেব, যতক্ষণ না পেঁয়াজ কলিগুলো ভালোভাবে সফট হয়ে আসছে। তো একটা পাত্র দিয়ে পেঁয়াজ কলিগুলোকে ঢেকে দেব। দেখো, পেঁয়াজ কলিগুলো একদম নরম হয়ে সফট হয়ে গেছে আর কতটা কমে গেছে, কালারটাও চেঞ্জ হতো। পেঁয়াজ কলি আমি তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা তেল, দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটা একটুখানি ফোড়নে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা দুটো আলুগুলো ঠিক আলু ভাজা যেরকম কাটে, বেশি মোটাও না বেশি পাতলাও না, মিডিয়াম সাইজের আলু ভাজার স্টাইলে আমি কেটে নিয়েছি, ঠিক পেঁয়াজ কলির মতন। তো আলুগুলো কেটে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো হলুদ আর লবণ দিয়ে ঠিক একইভাবে আলুগুলোকে একটু কষিয়ে নেব নেড়ে চেড়ে। এবং আলুগুলোকে একটু ফ্রাই হয়ে গেলে পরেই ওর মধ্যে দিয়ে দেবো অন্যান্য মশলা। যতক্ষণ না আলুগুলো একটু ভাজা ভাজা ভাব হয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ এইভাবে হাই মিডিয়ামে রেখে তো ভাজা যাবে না, লো মিডিয়ামে রেখেই মিডিয়াম হিটে আলুগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে ওপর দিয়ে দিলাম জিরা বাটা। এখানে 2 চামচ জিরা আমি বেটে নিয়েছি। এবার জিরা বাটাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আর একটু কষিয়ে নেব আলুগুলোর সঙ্গে। তো কষানো হয়ে গেলে পরে ওর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা। এখানে আমি 3 থেকে 4টে শুকনো লঙ্কা বেটে পাটায় নিয়েছি। তো এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে এক্সট্রা একটা তেল বের হচ্ছে। তেলটা বের হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আমি একটা টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি, ওটাকে আমি দিয়ে দিলাম। এবার আলু ও মশলার সঙ্গে টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা সফট হয়ে মিশে যাচ্ছে। তো দেখো, হয়ে গেছে প্রায়। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজ কলিগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজ কলি দিয়ে আরও আমি কিছুক্ষণের জন্য ভালো করে আলুগুলোর সঙ্গে কষিয়ে নেব। তো এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেব। তো এইভাবে দেখো কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে দেব জল। তো এবার যেহেতু চচ্চড়ি, আমি এখানে বেশি জল দেব না, মিডিয়াম জল দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটতে দেব। আর একটু ফুটে এলে ওপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তো এবার আমি ওপর দিয়ে দিলাম ভেজে রাখা মোয়া মাছ বা মায়া মাছ, আপনারা যা বলতে পারেন। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ লবণটা পরিমাণ মতন দিতে হবে স্বাদ অনুযায়ী। আর লবণটা দিয়ে আরেকটু ফুটিয়ে নিলে ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব ময়া মাছ বা মায়া মাছের চচ্চড়ি পেঁয়াজ কলি দিয়ে। মাছটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই ফুল ওয়াচ করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে। আর আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।